আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবারই ওয়েলকাম জানাইতেছি। এখন সময় হইতেছে সকাল 8টার মতো। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম, অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। এইদিকে আমি ঘরের জ্বালানাটা খুললা সেরা এই যে বালিশের কাভার, তারপর বেডশিটগুলি চেঞ্জ করে দিব। অনেক দিন হয়েছে চেঞ্জ করে ওইটা আসিল না। আর এই ব্লগটা না কয়েকটা দিন আগের আসিল, এই ব্লগটা আর এডিট করে আপলোড করে হয়েছিল না। কোনো একটা কারণবশত আমি গতকালকে ভিডিও দিতে পারছি না। কারণ কি হয়েছে জানো তো, গতকালকে না শরীরটা ভীষণ খারাপ লাগতেছিল, এতটাই খারাপ লাগতেছিল ভিডিও এডিট করার একদমই ইচ্ছে করতেছিল না। তার সাথে না শরীরটা ভীষণ দুর্বলও লাগতেছিল। এই কারণে একটা দিন আমি একটু নিজের রেস্ট দিলাম। কারণ কি কৌতো বাড়ির বউদের উইকেন্ড বলতে কোনো কিছুই হয় না। 365 দিনে কিন্তু তাদের কাজকর্ম করতে লাগে, সেটা শনিবার হোক, মঙ্গলবার হোক, আর যেই দিনেই হোক 365 দিনে কিন্তু আমাদের প্রতিদিনই কাজগুলি করতে লাগে। তো ছুটি দেওয়ারও তো কেউ নাই, তো মাঝে মধ্যে না নিজেরই একটু নিজের ছুটি দেওয়ার লাগে। নাইলে দেখবা কাজগুলি করতে করতে অনেক সময় বিরক্ত হয়ে জায়গা। তো এই বিরক্তটা যাতে না আয়ে, কাজগুলি যাতে সুন্দর করে করতে পারি, এই কারণে মাঝে মধ্যে কিন্তু একটু রেস্ট নেওয়া দরকার। তার সাথে কিন্তু একটু নিজেরে ছুটি দেওয়া দরকার। আর যতই আমরা নিজেরা ছুটি দিই আর যাই দিই, তারপরও দেখবো টুকটাক কিন্তু ঘরের কাজগুলি করতেই লাগে, নাইলে একদমই ভালো লাগে না। নাইলে ওই যে কাজগুলি পইরা থাকে, করার কেউ থাকে না। আর এই জিনিসগুলি দেখলেও না ভালো লাগে না, কেড়ে জানি মনে হইতেছে একটু কাজগুলি কইরা রাখিয়া দিই, বেশি না একটু করবো। আর এই একটু একটু করতে করতেই দেখবে একটা সময়ের পর না দেখবো করার সমস্ত কাজগুলি কিন্তু করা হয়ে যায়। তো এদিকে এই যে আমি বালিশের কাভারটা চেঞ্জ কইরা সেরা বেডশিটটাও কিন্তু চেঞ্জ কইরা দিলাম। তারপরে এই যে বেডশিটটা ভালো করে চারা দিয়ে সমস্ত দিকে ভালো করে গুইজা দিছি। তারপরে এই যে বালিশের যে কাভারগুলি আছে এইগুলিও কিন্তু চেঞ্জ করে আবার ধোয়া কাভারগুলি লাগাই দিতেছি। আর আজকে এই যে সামনের ঘরে মানে লিভিং রুমের যে বেডটা আছে, এই বেডটার বালিশের কাভার বেডশিটগুলি চেঞ্জ করে দিতেছি। বেডরুমেরটা আজকে করলাম না, কারণ একদিনে যদি এতটা করতে যাই তাহলে কাপড় কাচা ধোয়াও করতে অনেকটা সময় লাগে যায়। আর দিনের বেশি একটা অবস্থা ভালো না, মনে হইতেছে বৃষ্টিও আইতে পারে। তো এই কারণে ভাবলাম আজকে এই ঘরেরটাই চেঞ্জ করি, তারপর পরের দিন বেডরুমেরটা চেঞ্জ করে দিব। তাহলে দেখবার সকালটাও কিন্তু তাড়াতাড়ি করে সে সমস্ত কাজগুলি কিন্তু গুছাইয়ে নেওয়া যায়। তো একদিনে এত কাজে হাত দেওয়া কিন্তু কোনোভাবেই পসিবল না। তো একটু একটু করে কাজগুলি কইরা রাখি, নিজের সময়টা বুঝা সেরে তারপরেই কাজগুলি করি। যাই হোক, এইদিকে আমি বেডটা ভালো করে গুছাই। বেডের পাশে যে টেবিলটা রাখা ছিল, এখানে একটা খালি জলের বোতল আছিল, এইটা নিয়ে রাখা দিলাম। আর এই কাজগুলি করতে করতে দেখতেছিলাম ঘরে মাকড়সার ঝুল দেখা যাইতেছিল। তো এগুলো এই যে একটু পরিষ্কার কইরা দিছি। যখন এই মাকড়সার ঝুলগুলি নজরে পড়ে তখনই কিন্তু আমি পরিষ্কার কইরা রাখা দিই। এই না যে যখন ডিপ ক্লিন করবো তখনই পরিষ্কার করবো, এইরকম করলে দেখবা অনেক সময় কাজগুলি এতটা বাইরে যায়। আর ঘরে না প্রচণ্ড মাকড়সার ঝুল হয়। তো যখন একটু নজরে পড়ে এই সঙ্গে সঙ্গে একটু জায়গা রাখা দিলে দেখবো পরিষ্কার থাকে। তারপরে এই যে আই পড়ছি বারান্দা। তো বারান্দার আগে যে কাপড়গুলি আসছিল কালকে রাত্রে শুকাইবার লেগে দিয়েছিলাম, তো এইগুলি এই যে রাখা দিয়েছি নিয়ে আসিরা গড়ে। তারপর দেখাইলাম ওই বারান্দার অবস্থাটা কি, এত পরিমাণ মাকড়সার ঝুল হয়ে রয়েছে আর তার সাথে ধুলাবালি। তো এইগুলি এবার একটু ভালো করে পরিষ্কার কইরা দিলাম। আর এই যে উপরে যে শেলফটা আছে, এই শেলফটার মধ্যে দেখতেই পেলে কত ধরনের জিনিস। এইখানে কিন্তু একটাও আমাদের জিনিস না, সমস্তটাই কিন্তু আমাদের যে বাড়ির মালিক আছে ওনারার জিনিস। আর এই জায়গাটা যেহেতু আমাদের এতটা দরকারে লাগে না, জিনিসপত্র বেশি একটা এখানে আমরা রাখি না, তো এই কারণে আগের থেকেই কিন্তু ওনাদের জিনিসগুলি এখানে রাখা আছিল। তো এইগুলি আর সরাইলাম না, এমনি কিন্তু মাকড়সার ঝুলগুলি একটু ভালো করে জায়গা দিছি। তারপর এই যে কোনাটার মধ্যে যত জিনিসগুলি আসছিল এইগুলি একটু পরিষ্কার করে দিতেছি। দেখতেই পাইতেছি এখানে কত ধরনের জিনিস রাখা। তো এইগুলি এই যে একটা পলিথিনের মধ্যে ঢুকাইয়া রাখা দিতেছি। অনেক দিন ধরে ভাবতেছিলাম যে এই জায়গাটা পরিষ্কার করবো করে সে আর করা হইতেছিল না। আর এখানে যেই জিনিসগুলি পারতেছি সমস্তটাই না এইখানে জমা করতেছিলাম। তো ভাবলাম আজকে এই জায়গাটা একটু ভালো করে জায়গা পরিষ্কার করে জিনিসগুলি আবার সুন্দর করে ঠামাইয়ে রাখা দিই। তো এই যে পলিথিনটার পাইতে যেই জিনিসগুলি আসছিল ছোটোখাটো এটি ঢুকায় সেরা এখন রাখা দিলাম এই কোনাটাই, দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছিল। তো এমনিতে জিনিস ছড়ায় সেটাই রাখলে দেখবো যতই আমরা ঘর দৌড়ে গুছাইয়ে রাখি আর যাই রাখি ভালো লাগে না।
তো এইভাবে একটু অর্গানাইজ করে রাখলে দেখবে সুন্দর লাগে দেখতে। তো এদিকে আমি কিন্তু বারান্দাটা পরিষ্কার করে নিলাম, আর কয়েকটা পাথর আছিল এই কোণাটার মধ্যে রাখা, পাথরগুলি এই যে টপটার মধ্যে দিয়ে দিলাম। তো পাথর দিলে কী হয় জানো তো, জল যখন দিই তখন না পাথরগুলি তো জলটায় ভিজা থাকে, তো অনেকদিন জল না দিলেও এই পাথরের জলটা দিয়ে কিন্তু গাছের গোড়াটা একদম ভিজা থাকে, আর গাছটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না। দেখবো অনেক সময় গাছের ফাঁকে জলটা দিতে পারি না, তখন কিন্তু এই পাথরগুলি অনেকটা হেল্প করে গাছটাকে ভালো রাখার লেগে। তো যাই হোক, এইদিকে আমি বারান্দাটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম, তারপরে এই যে ঘরের সামনের জায়গাটা ঝাড়ু দিতেছি। আমার আগের একটা ব্লগে সাফাস, মুক্তার হোসেন, সাদিয়া এই 3 দিদিভাই কমেন্ট করছিল যে আমার কাজগুলি থেকে নাকি দিদিভাই অনেক কিছু শিখতে পারে, আর আমার কাজগুলি দেখলে নাকি অলসতাটা দূরে রেখে সংসারের কাজগুলি করতে অনেকটা বলে মোটিভেট হয়। সত্যি কথা কইতে কি জানো তো, তোমরা যে এই কমেন্টগুলি করো যে আমার কাজ দেখে তোমরা ইন্সপায়ার হও কাজগুলি করার লাগিয়া, বা তোমরা সংসারের কাজগুলি সুন্দর করে করার চেষ্টা করো আর অলসতাটা দূরে রাখার চেষ্টা করো, এই জিনিসটা কী যে কমু। সত্যি কথা কইতে আমি প্রতিদিন একই কথা কই, হয়তো তোমাদের কমেন্টগুলি না আমার এতটা ভালো লাগে, এতটা মোটিভেট ফিল হয় যে আমার বন্ধুরা যেহেতু আমার কাজগুলি দেখতে আসে তারা ইন্সপায়ার হয়, কাজগুলি করতে তারা ইচ্ছুক থাকে। তো আমি কি লিগে আমার কাজগুলি সুন্দর করে করতাম না, আমার বন্ধুদের সাথে শেয়ার করতাম না? তো আমি না আমার কাজগুলি আরও ভালো করে করার চেষ্টা করি আর তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এই তোমাদের প্রতিটা কমেন্ট কিন্তু আমি রোজই পড়ি, হয়তো অনেক সময় রিপ্লাই করতে পারতেছি না ইদানিং, কিন্তু তোমাদের কমেন্টগুলি আমার হাজব্যান্ড রোজই পড়ে আর আমার সঙ্গে কয়। তো এইটা দেখে আমার এতটা ভালো লাগে, আর প্রতিটা কমেন্ট কিন্তু আমার ফ্যামিলির প্রতিটা মানুষের সাথে আমি শেয়ার করি, আর তারাও কিন্তু অনেক অনেক খুশি হয় তোমাদের এই কমেন্টের কারণে। তো তারাও আমার সব সময় মোটিভেট করে তোমাদের মতো, আমার তারা কয় যে তুমিও কিন্তু তোমার কাজগুলি ভালো করে করো, তোমার বন্ধুদের সব সময় কমেন্টের রিপ্লাই দিবা। কিন্তু ইদানিং না কমেন্টের রিপ্লাইগুলি আর আমি দিতে পারতেছি না, কারণ সারাদিনের এই কাজকর্ম কইরা যাইরা এই যে সন্ধ্যার থেকে আবার ভিডিও এডিট নিয়ে আসিরা বই, তো একদমই সময় করতে পারি না তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার। তো যাই হোক, প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, অবশ্যই তোমাদের কমেন্টের আমি রিপ্লাই দিমু। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি বাইরের কাজগুলি সাইডে গড়িয়ে আয়া পড়ছি, আর এই ডলটা তো এতদিন বিছনার মধ্যেই রাখা হয়েছিল। তো এখন ভাবলাম এটা এই যে পলিথিনে ঢুকাইয়া ওয়ালটার মধ্যে ঝুলাইয়ে রাখি, কারণ ওখানে না আরেকদমই ভালো লাগতেছিল বিছনার মধ্যে এই ডলটা রাখার লেগে। তো এই যে পলিথিনটার মধ্যে ঢুকাই এসে ভালো করে ওইটা জারা দিয়া রেখে দিয়েছি ওয়ালটার মধ্যে ঝুলাইয়া। তো কয়েকদিন পরই না যখনই আমার ইচ্ছে করে যে ডলটা আমি বার করে সেটা আবার বিছনাতে রাখুন, তখনই কিন্তু রাখি। কারণ কী হয় জানো তো, অনেক সময় দেখবা একই দেখতে দেখতে ভালো লাগে না, তো যখন যেই রকম ভালো লাগে তখন সেই রকমই আমার এই ছোট্ট সংসারটা সাজায় গুছিয়ে রাখার চেষ্টা করি, যেটুকুনি জিনিস আছে ঘরে এইটুকুনি জিনিস দিয়ে বই। তো এইদিকে আমি বিছনাটাও গুছাই সেরা ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, তারপরে এই বসে এই যে রান্না করে। তো হাজব্যান্ডও যেহেতু আজকে বাড়িতে আছে, ওর আজকে অফ আসিল, তো এইদিকে এই যে আমি ওর লেগে সকালে যে টিফিনটা আছে এইবার এইটা করতেছি। তো আজকে সকালে একদম সিম্পল টিফিনে আমি রেডি করলাম, এই যে হাজব্যান্ডের লেগে চা করলাম, তার সাথে বিস্কুট দিব, আর আমিও কিন্তু এইটা দিয়ে সকালের টিফিনটা করে নেবো। আর একদমই ইচ্ছে করতেছিল না এত বেশি কিছু টিফিনে করার, তো একদম সিম্পলভাবে আজকের সকালের টিফিনটা রাখলাম। আর গতকালকে না কয়েকটা নিমকি বানাইছিলাম আমি গড়ে, তো এই যে নিমকি বিস্কুট আর একটা কেক দিয়ে সকালের টিফিনটা কইরালামও। তাহলে চলো বন্ধুরা, এই যে টিফিনটা রেডি করতে করতে আমার কয়েকটা মিষ্টি মিষ্টি দিদিভাই বোনের নাম নেওয়া যাক। সাফাত, শকুন্তলা ব্লগ, সারা ফ্যামিলি ব্লগ, সঙ্গীতা সাহা, পিঙ্কু, অরুণ, সুহানা খান, সুপ্রিয়া হোম, দেবিকা, প্রিয়ালি, সাদিয়া, সুমাস ডেইলি ব্লগ দাস। তো থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাইরে এত সুন্দর সুন্দর কমেন্ট আর এতটা ভালোবাসা দেওয়ার লাইগা। তো আগামী দিনগুলো তো আমার পাশে ঠিক এইভাবেই থাকো। তো যাই হোক, এইদিকে সকালের টিফিনটা সারা তাড়াতাড়ি করে না দুপুরে রান্নাটা সারলাম। আজকে আর তোমাদের সাথে রান্না বান্নাটা শেয়ার করলাম না, এতটা গরম লাগতেছিল আর প্রচণ্ড রৌদ্র উঠছিল, এই কারণে তাড়াতাড়ি করে না রান্নাঘরের কাজটাও কিন্তু সাইডার নিছি, আর নাইলে অনেকটাই দেরি হয়ে যাইতো গা। তো এই যে এবার দুপুরে খাওয়া দাওয়াটার লাগে কিন্তু ভাতটা রেডি করে নিছি। আর আজকে রান্না করছি 2 ধরনের ভর্তা, তার সাথে পেঁপে সিদ্ধ, ডাল, মাছ তরকারি। তাহলে চলো এটা দিয়ে এবার দুপুরের খাওয়া দাওয়াটা সারি। আর আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবো। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর একটা লাইক একটা কমেন্ট করে কিন্তু জানাইও তোমাদের কাছে কেমন লাগছে, কারণ তোমাদের একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আর একটা কমেন্ট করলে না
আপনাদের সাথে আরও নতুন নতুন ভিডিও শেয়ার করার লাগে আমি অনেকটাই মোটিভেট হই। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হইব নেক্সট ব্লগে। টাটা।